হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি ম্যাজিক ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কথা বলবো ফার্স্ট এলিমিনেটর ম্যাচ আইপিএল 2026-এর, যেখানে মুখোমুখি হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। তো এই দুটো টিম এর মধ্যে আছে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, কার পাল্লা ভারী, সমস্ত কিছু নিয়ে কথা হবে। আর গতকালকে আরসিবি গুজরাট টাইটেন্সকে দুর্মুষ করে ফাইনালে পৌঁছে গেছে। যারা ওই ভিডিওটা দেখোনি, গিয়ে চেক আউট করে নাও, ভিডিওটা আপলোড হয়ে গেছে। আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আইপিএল 2026-এর এলিমেন্টার ম্যাচ, যেটা নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে খেলা হবে। প্রথমে আসি মাঠের কথায়। দেখো, এই নিউ চণ্ডীগড় মাঠটা হচ্ছে হাই স্কোরিং মাঠ। এখানে কিন্তু পার স্কোর ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 190 থেকে 200। মানে এখানে হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। 200 প্লাস হয়তো রান আমরা দেখতে পাবো। ফার্স্ট ব্যাটিং করলে 200 প্লাস রান করতে হবে, কারণ এই মাঠে 200 প্লাস রান চেজ হয়। এবার আসছি সানরাইজ হায়দ্রাবাদ। লিগ টেবিলে 3 নম্বর পজিশানে ছিল। রাজস্থান রয়্যালস বহু কষ্ট করে 4 নম্বর পজিশানে এসেছিল। রাজস্থান রয়্যালস ও হায়দ্রাবাদ এখনও অবধি আইপিএলের মঞ্চে 23 বার মুখোমুখি হয়েছে, যেখানে সানরাইজ হায়দ্রাবাদের পাল্লা অনেকটাই ভারী। সানরাইজ হায়দ্রাবাদ 14 বার জিতেছে, আর রাজস্থান রয়্যালস মাত্র 9 বার জিতেছে। আর যদি লাস্ট 5টা ম্যাচের কথা বলি, তো লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু হায়দ্রাবাদ 5টায় জিতেছে, রাজস্থান রয়্যালস একটাও জিততে পারেনি। মানে 2023, 2024, 2025, 2026 এই টানা 4 বছরে রাজস্থান রয়্যালস একবারও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে হারাতে পারেনি। এই বছরও 2বার মুখোমুখি হয়েছিল এবং 2বারই সানরাইজ হায়দ্রাবাদ জিতেছে। একবার 57 রানে এবং একবার 5 উইকেটে। তো এগুলো তো গেল লিগ টেবিলের ম্যাচের স্ট্যাটস। কিন্তু যেহেতু এলিমেন্টার ম্যাচ, যে হারবে সে আইপিএল ফাইনাল যাওয়ার যাত্রা শেষ হয়ে যাবে। তো আজকের ম্যাচটা একটা অন্যরকম ম্যাচ। তো এই দুটো টিমের যদি আমরা প্লেয়ার্স দেখি বা প্লেইং 11 দেখি, তাহলে কীরকম কী। প্রথমে আসছি রাজস্থান রয়্যালসের যদি প্রথম 3জন ব্যাটসম্যান আমরা দেখি বিধ্বংসী, বিশেষ করে ওপেনার বৈভব সূর্যবংশী, যে মানে আনম্যাচেবল ফর্মে আছে, তার সাথে যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। এই মুহূর্তে সূর্যবংশী 583 রান, জুরেলের 458 রান এবং জয়সওয়ালের 397 রান। যদি সূর্যবংশী আর জয়সওয়াল টিকে যায়, তাহলে প্রথম 6 ওভারে কিন্তু ম্যাচ শেষ করে দিতে পারে। আর যদি আমরা বলিংয়ে দেখি, বলিং হচ্ছে জোফরা আর্চার, যার এই মুহূর্তে আইপিএল 21টা উইকেট আছে। এছাড়া আন্দ্রে বার্গার আছে, রবীন্দ্র জাডেজা আছে, সানাকা আছে, রবি বিষ্ণয় আছে। তো বলিং লাইন আপটাও বেশ শক্তিশালী। আর লাস্ট ম্যাচে জোফরা আর্চার যেভাবে ব্যাটে বলে কামাল করেছে, তো তার দিকে তো অবশ্যই নজর থাকবে। অপরদিকে যদি আমরা হায়দ্রাবাদে দেখি, হায়দ্রাবাদ কিছুটা হলেও আমি অ্যাডভান্টেজ রাখবো। কেন, এই বছর দুটো ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হায়দ্রাবাদ হারিয়েছে। আর এছাড়া লাস্ট 5টা ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ রাজস্থানকে হারিয়েছে। হায়দ্রাবাদে যদি কথায় আসি, অবশ্যই ওপেনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড, তারপর ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা। কার কথা বলবো, হেনরিক ক্লাসেন এই মুহূর্তে হায়দ্রাবাদে টপ রান স্কোরার, কত 711। তারপর হচ্ছে ঈশান কিষান 598, তারপর হচ্ছে অভিষেক শর্মা 595। আর যদি বলিং ডিপার্টমেন্টে বলি, অবশ্যই প্যাট কামিন্স, ঈশান মালিঙ্গা, সাকিব হাসান, রেঙ্গে। মানে প্যাট কামিন্সের সাথে যদি ঈশান মালিঙ্গা, সাকিব হাসানের কথা বলি, দুর্দান্ত বলিং করছে। রাজস্থানের থেকে হায়দ্রাবাদের কিন্তু পেস অ্যাটাক বেশ ভালো। স্পিন ডিপার্টমেন্টে রাজস্থান রয়্যালস কিছুটা এগিয়ে থাকলেও কিন্তু পেস ডিপার্টমেন্টে সানরাইজ হায়দ্রাবাদ অনেকটাই এগিয়ে থাকবে। আর ওপেনিংয়ে যদি কথায় আসি, এদিকে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ওইদিকে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ওইদিকে ধ্রুব জুরেল থাকে, আর এদিকে ঈশান কিষান আছে, এদিকে নীতিশ কুমার রেড্ডি আছে, ওইদিকে রবীন্দ্র জাডেজা আছে। মানে একটা পাওয়ারফুল সমানে সমানে টক্কর হতে চলেছে। কিন্তু স্ট্যাটস যা বলছে, বা এইবারে আইপিএলে হায়দ্রাবাদের যা পারফরমেন্স আছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, তাহলে আমি রাজস্থান রয়্যালসকে 45%, আর সানরাইজ হায়দ্রাবাদকে 55% আমি ধরছি, মানে 55-45 ধরছি। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আজকে বৈভব সূর্যবংশী কি পারবে তার জীবনে প্রথম এলিমিনেটর ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা আনবিলিভেবল নক খেলে, কালকে যেমন রাজত খেলেছিল, সেরকম আজকে একটা নক খেলে রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ারে
টুতে নিয়ে যেতে পারবে কিনা সেটাই দেখা। তোমরা মতামত কমেন্ট করে জানাও তোমরা কাকে সাপোর্ট করছো, তোমাদের কী মনে হচ্ছে আজকে রাজস্থান না হায়দ্রাবাদ কে বাজিটা মারবে। আমার যতদূর মনে হচ্ছে হায়দ্রাবাদকে আমি এগিয়ে এই জন্যই রাখছি, হায়দ্রাবাদের এক্সপিরিয়েন্স যদি আমি বলি অনেকটা বেশি রাজস্থান রয়্যালসের এই স্কোয়াড থেকে। ওপেনিংয়ে যদি অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান এই তিনজনের কথায় আসি না, তিনজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। আর বলিংসে তো অবশ্যই প্যাট কামিন্স, তার যা বুদ্ধি, তার যা প্ল্যান, ঈশান মালিঙ্গা, সাকিব হাসানকে নিয়ে এসে যেভাবে পেস অ্যাটাকটা তৈরি করেছে, ফ্যাবুলাস। আবার তো ভিডিওটিকে দেখাচ্ছি নতুন টাটা।